আপনাদের হাতে যদি ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে অনেকগুলো সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট মডিউলের মধ্যে এখানে 4টি অপশন আছে। প্রথম যে অপশনটি আছে সেটি হলো আদার্স সার্ভিস। তারপরে আছে নো ইউর প্রপার্টি। সবচেয়ে বড় অর্থাৎ পৌরসভা এলাকার সবচেয়ে বড় একটি কাজ সেটি হলো মিউটেশন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি থাকে, আপনারা বাড়িতে বসে মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং সব শেষে আছে নো ডিউ সার্টিফিকেট, এখান থেকে নিতে পারবেন। এবার এক এক করে দেখে নেব এই যে হেডগুলো আছে, এই হেডগুলোর আন্ডারে কি কি সার্ভিস আমরা এই পোর্টাল থেকে করতে পারবো। আদার সার্ভিস আছে, এখানে যদি আমরা ক্লিক করি রোড কাটিং পারমিশনের জন্য আবেদন করতে পারবো। পরে আছে স্যাংশন ফর স্টোরেজ অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এর জন্য আবেদন করতে পারবো। মুভি শুটিং এর জন্য আবেদন করতে পারবো। মোবাইল টাওয়ারের জন্য আবেদন করতে পারবো। এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি। এরপরে আছে নো ইওর প্রপার্টি। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের প্রপার্টির তথ্য জানতে পারবো। প্লট নাম্বার, খতিয়ান নাম্বার যদি আমরা এখানে লেখার পরে ভিউ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু সেই তথ্যগুলো শো করবে। তারপরে আছে হলো আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স ডিটেলস। তারপরে আছে হলো ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এগুলো কিন্তু এখান থেকে করতে পারবো, বা আমরা আমাদের নিজের প্রয়োজনে আমাদের প্রপার্টি তথ্য জানতে পারি। তারপরে আছে হলো মিউটেশন। আপনারা সবাই জানেন মিউটেশন কিভাবে করতে হয়। তার তার জন্য কিন্তু একটি পৌরসভাতে আবেদন করতে হয়। এটি হলো সেই মিউটেশন। তা আপনারা এখান থেকে সেই মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আছে নো ডিউ সার্টিফিকেট, এখান থেকে পেয়ে যাবেন। তো এই সমস্ত কাজগুলো করার জন্য যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে বানাবেন আপনাদের হাতের মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে, তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে। তো পাসওয়ার্ড এবং আইডি বানানোর জন্য আপনাদেরকে wburbanservices.org এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখানে যদি ক্লিক করেন সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পর উপরে দেখতে পারবেন লগইন বলে একটি অপশন আছে। আপনারা এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই পেজটি খুলে আসবে। এখানে প্রথমে আছে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আছে ইউএলবি, তারপরে আছে সিটিজেন সার্ভিস। তো আমরা সিটিজেন সার্ভিসে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করব। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য নিচে সাইন আপ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ছোট্ট ফর্ম খুলে আসবে। টাইপ অফ রেজিস্ট্রেশনে দুটি অপশন আছে, একটি ইন্ডিভিজুয়াল আর একটি আছে কমার্শিয়াল। আপনি যদি কমার্শিয়ালটি নেন তাহলে কিন্তু আপনার কোম্পানির নাম এবং আপনার ডেজিগনেশন এখানে উল্লেখ করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল নেন তাহলে কিন্তু সেগুলো লাগছে না। তো আমার মতে আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে সমস্ত কাজগুলি আমি দেখালাম সবগুলি করতে পারবেন। আবেদন করার জন্য এখানে আছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনার নামটি এখানে লিখবেন, আপনার ইমেল আইডি এই ঘরে লিখবেন, আপনার একটি মোবাইল নাম্বার এখানে দেবেন, এখানে আপনার গার্জিয়ানের নাম লিখবেন, এখানে আপনার যে সম্পূর্ণ অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি ফিল করবেন। এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি কিন্তু ইউজার আইডি হয়ে এখানে চলে আসবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি আপনার ইউজার আইডি হবে। তারপরে এখান থেকে একটি পাসওয়ার্ড লিখবেন। পাসওয়ার্ডটিতে ক্যাপিটাল, স্মল, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবকিছু মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এই পাসওয়ার্ডটি আবার পরের ঘরে লিখবেন, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডের ঘরে। তার নিচে আছে হলো ক্যাপচা। এই ক্যাপচাটি এই যে নিচে আছে প্লিজ এন্টার ক্যাপচা, এই ঘরে ফিল করবেন। সম্পূর্ণ তথ্য ফিল করার পর আপনারা এখান থেকে রেজিস্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। রেজিস্টার অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নম্বর ভেরিফিকেশনের একটি পেজ খুলে আসবে, যেখানে আপনার দেয়া মোবাইল নাম্বারটি এখানে শো করবে। আর আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেটি হলো 6 সংখ্যার একটি ওটিপি। এই ওটিপিটি আপনারা এই ঘরে ফিল করে এখান থেকে ভেরিফাই মোবাইল করবেন। ওটিপিটি লিখে সাবমিট করা মাত্রই কিন্তু স্ক্রিনে লেখা দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তো ব্যাস, আপনাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। এবার আপনারা
ইউজার নেমের ঘরে আপনার দেওয়া মোবাইল নাম্বারটি লিখবেন এবং যেই পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এই ঘরে লিখবেন, লিখে লগ ইন অপশনে ক্লিক করবেন। আরেকটি কথা মনে রাখবেন, যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখবেন সেটি যেন সিটিজেন সার্ভিসে থাকে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের নামটি এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে যে সমস্ত সার্ভিসগুলো বললাম সেই সমস্ত সার্ভিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি মিউটেশন আবেদন করতে চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়েও দেখতে পারেন যে মিউটেশন কীভাবে আবেদন করতে হয়। তো এই ছিল প্রসেস যে ডেভেলপমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।